হ্যালো ফ্রেন্ডস, এটা এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তো বাকি যে পার্টগুলো আছে সেগুলো বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। টেস্টিস। A pair of testes is present in the scrotal sac outside of abdomen of male individual. পুরুষের ক্ষেত্রে শরীরের বাইরের অ্যাবডোমেনের বাইরের দিকে টেস্টিস থাকে, মানে একজোড়া টেস্টিস, দুটো টেস্টিস থাকে। Testis perform dual function as a primary sex organ as well as an endocrine gland. এটা দুটো কাজ করে। এটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, কারণ এখানে স্পার্ম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। আর দুই নম্বর হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কাজ করে। টেস্টিস ইজ কম্পোজড অফ সেমিনিফেরাস টিউবিউলস অ্যান্ড স্ট্রোমাল অর ইন্টারস্টিসিয়াল টিস্যু। টেস্টিস কী কী নিয়ে গঠিত? সেমিনিফেরাস টিউবিউল নিয়ে গঠিত, আর স্ট্রোমাল অর ইন্টারস্টিসিয়াল টিস্যু নিয়ে গঠিত। তো ক্লাস 12-এ আমরা ডিটেলসে পড়বো পুরো টেস্টিসের স্ট্রাকচার, স্পার্মাটোজেনেসিস। এখানে জাস্ট যেটুকু দরকার সেটুকু বলা আছে। দ্য লেডিক সেল অর ইন্টারস্টিসিয়াল সেল হুইচ আর প্রেজেন্ট ইন দ্য ইন্টারটিউবুলার স্পেস produces a group of hormone called androgens, mainly testosterone. তো পুরুষের ক্ষেত্রে যে মেন হরমোন টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন, সেটা তৈরি করে কে? লেডিক সেল বা ইন্টারস্টিসিয়াল সেল। কোথায় থাকে? ইন্টার টিউবুলার স্পেস, দুটো টিউবুলের মধ্যবর্তী স্থানে থাকে। দুটো সেমিনিফেরাস টিউবুলস যেটা আছে তাদের মধ্যবর্তী স্থানে ইন্টার টিউবুলার স্পেসে থাকে। তো সেটাই আমাদের টেস্টোস্টেরন তৈরি করে। অ্যান্ড্রোজেন রেগুলেট দ্য ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ফাংশন অফ দ্য মেল অ্যাসেসরি সেক্স অর্গান লাইক এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা। অ্যান্ড্রোজেন কী কাজ করে? যে বিভিন্ন অ্যাসেসরি সেক্স অর্গান যারা আছে, যে সমস্ত সেক্স অর্গান সাহায্য করে আমাদের সেক্সুয়াল এবং সেক্সুয়াল কাজে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্রাণু তৈরি করতে, তাদের ডেভেলপমেন্টে, ম্যাচুরেশনে এবং কাজে সাহায্য করে। তো সেই সেক্স অর্গানগুলো কী কী আছে? এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা। এই সমস্ত যে অ্যাসেসরি সেক্স অর্গান আছে তাদের ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এবং ফাংশন, তাদের তৈরি হতে, তাদের পরিপক্ক হতে, তাদের কাজে সাহায্য করে, তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে কে? অ্যান্ড্রোজেন। দিজ হরমোনস স্টিমুলেট মাস্কুলার গ্রোথ, গ্রোথ অফ ফেসিয়াল অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার, অ্যাগ্রেসিভনেস, লো পিচ অফ ভয়েস, ইটিসি। এই হরমোনগুলো কী করে? আমাদের মাস্কুলার গ্রোথ, আমাদের যে মাসল গ্রোথ, পুরুষের ক্ষেত্রে যে মাসল গ্রোথ করে, তো গ্রোথ অফ ফেসিয়াল অ্যান্ড অ্যাক্সিলার হেয়ার, মুখের মধ্যে যে দাড়িয়া বা মুচ আসে, অ্যাক্সিলার হেয়ার অর্থাৎ বগলে যে চুল তৈরি হয়, এগুলো তৈরি হতে। তার সঙ্গে অ্যাগ্রেসিভনেস, পুরুষের ক্ষেত্রে যে একটা অ্যাগ্রেসিভনেস থাকে, একটা শক্তিশালী একটা ভাব কথার মধ্যে, চালচলনে, সেই অ্যাগ্রেসিভনেসে সাহায্য করে। লো পিচ অফ ভয়েস, আমাদের ভয়েস যে মোটা হয়, মোটা হয়, পুরু হয় মহিলাদের তুলনায়, তো সেটাতে সাহায্য করে। এই সমস্ত কিছুগুলো করে কে? এই অ্যান্ড্রোজেন হরমোন। Androgen play a major stimulatory role in the process of spermatogenesis, formation of spermatozoa. স্পার্ম তৈরি হওয়া বা যে শুক্রাণু তৈরি হওয়া, তার পদ্ধতিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। তো সেটাকে স্টিমুলেট করে, সেটাকে ত্বরান্বিত করে কে? এই অ্যান্ড্রোজেন হরমোন। অ্যান্ড্রোজেন অ্যাক্ট অন দ্য সেন্ট্রাল নিউরাল সিস্টেম অ্যান্ড ইনফ্লুয়েন্সেস দ্য মেল সেক্সুয়াল বিহেভিয়ার বা লিবিডো। তাছাড়া আর কি কাজ করে? এটা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে তার উপর কাজ করে, এবং আমাদের যে সেক্সুয়াল বিহেভিয়ার বা লিবিডো, সেক্সুয়াল বিহেভিয়ার যে আছে আমাদের, যে সেক্সুয়াল অ্যাট্রাকশন হলে যে আমরা আমাদের শরীরে যে পরিবর্তনগুলো আসে সেগুলো নিয়ন্ত্রণ করে। দিস হরমোন প্রডিউস অ্যানাবলিক এফেক্ট অন প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম। অ্যানাবলিক মানে কি? সিনথেসিস, মানে সিনথেসিস করতেও কিছুটা সাহায্য করে। প্রোটিন এবং কার্বোহাইড্রেট সিনথেসিস করতে, মানে তৈরি করতে, উৎপাদন করতেও সাহায্য করে কিছুটা অ্যাড্রিনালিন। তো অ্যাড্রিনালিন হরমোন কী কী কাজ করে, কোথা থেকে খরিত হয়, সেটা আমরা দেখলাম। আর টেস্টিস গ্ল্যান্ডে কী কী হরমোন খরিত হয় সেগুলো আমরা দেখলাম। তো এখানে এটাই ছিল। এরপরে যেটা আছে সেটা হলো ওভারি, এইটুকু এখানে। বাকি আরও ডিটেলসে টেস্টিস বিষয়ে আমরা ক্লাস 12-এ পড়বো। ওভারিও তাই সেম। এবার আছে ফিমেলের ক্ষেত্রে, এটা তো মেলের ক্ষেত্রে হলো, পুরুষের ক্ষেত্রে হলো মেনলি সেক্সুয়াল অর্গানের ওপর। এবার ফিমেলের ক্ষেত্রে দেখা যাক কী কী আছে। ফিমেলস হ্যাভ এ পেয়ার অফ ওভারিজ লোকেটেড ইন দ্য অ্যাবডোমেন, এটা অ্যাবডোমেনের মধ্যে থাকে, একজোড়া ওভারিজ থাকে মহিলাদের ক্ষেত্রে।
Ovary is the primary female sex organ which produces one ovum during each menstrual cycle. ওভারি হচ্ছে প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যান। প্রাইমারি কেন? এখানে ওভাম তৈরি হয়, তার জন্য ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু কটা তৈরি হয়? একটা মেনস্ট্রুয়াল সাইকেলে একটা ডিম্বাণু তৈরি হয়। 28 দিনে মেনস্ট্রুয়াল সাইকেল, একটা মেনস্ট্রুয়াল সাইকেলে একটা ডিম্বাণু তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু কিন্তু কোটি কোটি তৈরি হয়। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু একটা মেনস্ট্রুয়াল সাইকেলে একটা। আর ডিম্বাণু তৈরি করার জন্যই ওভারিকে বলা হয়, ডিম্বাশয়কে বলা হয় প্রাইমারি সেক্সুয়াল অর্গ্যান। In addition, ovary also produce two group of steroid hormone, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। আর দুটো স্টেরয়েড হরমোন তৈরি করে, সেই দুটো স্টেরয়েড হরমোন হলো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ওভারি ইজ কম্পোজড অফ ওভারিয়ান ফলিকলস অ্যান্ড স্ট্রোমাল টিস্যু। ওভারি আবার কী কী নিয়ে গঠিত? ওভারিয়ান ফলিকলস আর স্ট্রোমাল টিস্যু নিয়ে গঠিত। ওভারিয়ান ফলিকল, ওভারির মধ্যে বিভিন্ন ফলিকলস থাকে, আর স্ট্রোমাল টিস্যু নিয়ে গঠিত। দ্য ইস্ট্রোজেন ইজ সিনথেসাইজড, ইস্ট্রোজেন যে হরমোন সেটা সিনথেসাইজ অ্যান্ড সিক্রিটেড মেনলি বাই দ্য গ্রোইং ওভারিয়ান ফলিকল। যখন একটা ওভারিয়ান ফলিকল বড় হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল যেটাকে বলা হয়, তখন সেখান থেকে ইস্ট্রোজেনটা তৈরি হয় এবং সেখান থেকে সিক্রেশন হয়। আফটার ওভিলেশন the ruptured follicle is converted to a structure called corpus luteum which secrete mainly progesterone. যখন গ্রাফিয়ান ফলিকল পুরোপুরি পরিপূর্ণ হয়ে যায় তখন সেখান থেকে ওভামটা বাইরে বেরিয়ে যায়, তাকে বলা হয় ওভিলেশন। ওভিলেশনের পরে যেটা পড়ে থাকে সেটা হলো কর্পাস লিউটিয়াম। সেই কর্পাস লিউটিয়াম থেকে তৈরি হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। তো এটা একটা গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে, এর মধ্যে ওভাম আছে। এটা একটা গ্রাফিয়ান ফলিকল, তার মধ্যে ওভাম আছে, ঠিক আছে। নেক্সট স্টেজে কী হলো, যে এই ওভামটা বাইরে আউট হলো, যাকে বলে ওভিলেশন। তারপরে যেটা পড়ে থাকলো সেটা হলো কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে তৈরি হয় প্রোজেস্টেরন হরমোন মেনলি। আর এই যে গ্রাফিয়ান ফলিকল আছে এখান থেকে তৈরি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, ঠিক আছে। Estrogen produce wide-ranging actions such as stimulation of growth and activities of female secondary sex organs. তো মহিলাদের ক্ষেত্রে যে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানগুলো আছে তাদের গ্রোথ করতে, তাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন হরমোন। ডেভেলপমেন্ট অফ গ্রোয়িং ওভারিয়ান ফলিকলস, এই যে ওভারিয়ান ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, গ্রো করছে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টার্সারি গ্রাফিয়ান ফলিকল, এর ডেভেলপমেন্টে সাহায্য করে। অ্যাপিয়ারেন্স অফ ফিমেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক, মহিলাদের ক্ষেত্রে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো আসে পিউবার্টির সময়, যেমন কী কী, যেমন হাই পিচ অফ ভয়েস, এই যে ভয়েসটা পাতলা হয়ে যাওয়া, তীক্ষ্ণ হয়ে যাওয়া, এটা মেনটেন করে। ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, এই যে মেয়েদের ক্ষেত্রে স্তনটা ডেভেলপ করে, বড় হয়, তো সেটাতে সাহায্য করে এই ইস্ট্রোজেন হরমোন। তবে ইস্ট্রোজেন অলসো রেগুলেট ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার, আর মেয়েদের ক্ষেত্রে যে সেক্সুয়াল বিহেভিয়ার সেটাকে মেনটেন করে ইস্ট্রোজেন হরমোন। প্রোজেস্টেরন কী কাজ করে? প্রোজেস্টেরন মেনলি কাজ করে প্রেগনেন্সির সময়। প্রোজেস্টেরন সাপোর্টস প্রেগনেন্সির সময় প্রেগনেন্সিকে সাপোর্ট করে। Progesterone also act on the mammary glands and stimulate the formation of alveoli, sac-like structure which store milk and milk secretion. আর কি কাজ করে? এটা ম্যামারি গ্ল্যান্ডের উপর কাজ করে এবং সেখানে অ্যালভিওলাই তৈরি করতে সাহায্য করে। অ্যালভিওলাইটা কি? যে স্যাকের মতো, থলির মতো অংশ, যেটা যার মধ্যে দুধগুলো, মিল্কগুলো কী হয়, স্টোর বা জমা থাকে। আর কি করে? মিল্ক সিক্রেশনেও কিছুটা সাহায্য করে প্রোজেস্টেরন। মিল্ক সিক্রেশন মেনলি করে অক্সিটোসিন, কিন্তু প্রোজেস্টেরন কিছুটা সাহায্য করে। আর তৈরি করে কি? প্রোল্যাক্টিন। তো এটাই ছিল টেস্টিস আর ওভারি। এবার যেটা আছে সেটা হলো হার্ট, কিডনি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কিছু কিছু হরমোন আছে, তো এগুলো নিয়ে এবার পড়ব। হরমোনস অফ হার্ট, কিডনি অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, মানে আমাদের হৃৎপিণ্ডও কিছু হরমোন গ্রহণ করে, কিডনি যেটা আছে সেটাও কিছু হরমোন গ্রহণ করে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যে যে পরিপাক তন্ত্র আছে সেটাও কিছুটা হরমোন গ্রহণ করে। তো সেগুলো কী কী আছে দেখা যায়। Now you know about the endocrine gland and their hormones. However, as mentioned earlier, hormones are also secreted by some tissue which are not endocrine glands. For example, তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী কী হরমোন গ্রহণ করে আমরা সেটা দেখলাম। এই যে আগেরগুলো দেখলাম সবই এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্যানক্রিয়াস ছিল মিক্সড গ্ল্যান্ড, তো এরা কীভাবে কী কী হরমোন গ্রহণ করে দেখলাম। কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড না হলেও কিছু কিছু অর্গ্যান থেকে কিছু হরমোন খরিত হয়, তো সেগুলো কী কী আছে। ফর এক্সাম্পল, the atrial wall of our heart secretes a very important peptide hormone
called atrial natriuretic factors by ANF, which decreases blood pressure. আমাদের হার্টে যে অ্যাট্রিয়াল ওয়াল আছে, যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলস থাকে, তো সেই অ্যাট্রিয়ালের যে ওয়াল আছে সেখান থেকে একটা হরমোন খরিত হয়, সেটা হলো ANF, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। সেটা কী হরমোন? পেপটাইড হরমোন। পেপটাইড মানে প্রোটিন দ্বারা তৈরি। সেটা কী কাজ করে? ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। When blood pressure is increased, ANF is secreted, which causes dilation of the blood vessel. This reduces the blood pressure. কীভাবে কমায়? আমাদের শরীরে যখন ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন ANF কী করে? ANF সিক্রেট হলো। সিক্রেট হওয়ার পরে, খরিত হওয়ার পরে কী হলো? যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলটা ডায়ালেট হয়ে গেল। ব্লাড ভেসেল ডায়ালেট যখন করলো, এটা আয়তনে বেড়ে গেল, ফলে কি ব্লাডের প্রেশারটা কমে গেল। এভাবে ব্লাড প্রেশারটাকে কমে যায় ANF। এবার আছে রেনাল। কিডনি কী হরমোন গ্রহণ করে? The juxtaglomerular cell of kidney produce a peptide hormone called erythropoietin, which stimulates erythropoiesis বা formation of RBC. কিডনির মধ্যে সেল থাকে জাক্সটাগ্লোমেরুলার সেল, সেটা একটা হরমোন গ্রহণ করে যার নাম হলো এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কী হরমোন? এটাও একটা পেপটাইড হরমোন। কী কাজ করে? এরিথ্রোপয়েসিসে সাহায্য করে। এরিথ্রোপয়েসিস কি? ফর্মেশন অফ আরবিসি, আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। Endocrine cell present in different parts of the gastrointestinal tract secrete four major peptide hormone: gastrin, secretin, cholecystokinin, gastric inhibitory peptide. তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা আছে সেটা চারটে হরমোন গ্রহণ করে, প্রত্যেকটাই পেপটাইড হরমোন। সেই হরমোনগুলো কী কী? গ্যাস্ট্রিন, সিক্রিটিন, কোলেসিস্টিকাইনিন আর গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিন acts on the gastric gland and stimulate the secretion of hydrochloric acid and pepsinogen. গ্যাস্ট্রিন হরমোন কার উপর কাজ করে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের উপর কাজ করে। আর সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কী করতে হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন সিক্রেশন হয়। Secretin act on the exocrine pancreas and stimulate secretion of water and bicarbonate ion. সিক্রেটিন হরমোন কার উপর কাজ করছে? প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন গ্ল্যান্ড ছিল তার উপর। এবং এটা কী কাজ করে? এটা ওয়াটার এবং বাইকার্বনেট আয়ন, ওয়াটার এবং বাইকার্বনেট মানে HCO3-, সেই বাইকার্বনেট আয়নের ক্ষরণে সাহায্য করে। কোলেসিস্টোকাইনিন acts on both pancreas and gallbladder and stimulate the secretion of pancreatic enzyme, bile juice respectively. কোলেসিস্টোকাইনিন প্যানক্রিয়াস মানে অগ্নাশয় এবং গলব্লাডার আমাদের যে পিত্তথলি আছে তার উপর কাজ করে, এবং সেখান থেকে সেখানকার প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো আছে, তারপর বাইল জুস যে পিত্তরস সেগুলো ক্ষরণ করতে সাহায্য করে। জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ইনহিবিটস গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড মটিলিটি। এই যে জিআইপি ইনহিবিটরি তাহলে কী করে? গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড মটিলিটি। গ্যাস্ট্রিক যে হরমোনগুলো আছে সেগুলো যাতে সিক্রেট না হয় এবং তাদের যে মটিলিটি সেগুলোকে ইনহিবিট করে, সেগুলো বাধাদান করে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। সেভারেল অদার নন এন্ডোক্রাইন টিস্যু সিক্রেট হরমোন কল্ড গ্রোথ ফ্যাক্টরস। আরও কিছু কিছু নন এন্ডোক্রাইন টিস্যু আছে যারাও হরমোন গ্রহণ করে, সেগুলোকে বলে গ্রোথ ফ্যাক্টর। দিস ফ্যাক্টর আর এসেন্সিয়াল ফর দ্য নর্মাল গ্রোথ অফ টিস্যু অ্যান্ড দেয়ার রিপেয়ারিং অ্যান্ড রিজেনারেশন। এরা কোষের গ্রোথে সাহায্য করে, কোনো কোষের ক্ষতি হয়ে গেলে সেগুলো রিপেয়ার করতে বা রিজেনারেট করতে সাহায্য করে। তো এটা ছিল এন্ডোক্রাইন ছাড়া বাকি যে গ্ল্যান্ড আছে, বাকি যে কিছু অর্গ্যান আছে যেমন হার্ট, কিডনি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তারা কী কী হরমোন ক্ষরণ করে, তাদের কাজ কী, তারা কোন টাইপের হরমোন, সেটা এখানে দেখলাম। এবার হচ্ছে হরমোনের অ্যাকশন, মেকানিজম অফ হরমোন অ্যাকশন। হরমোন কীভাবে কাজ করে? হরমোন তাহলে কীভাবে কাজ করে এটা এবার দেখা যাক। Hormone produce their effects on a target tissue by binding to a specific protein called hormone receptors located in the target tissue only. হরমোন কী করে? কোনো একটা টার্গেট টিস্যু আছে তার মধ্যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সঙ্গে যুক্ত করে বাইন্ড হয়ে যায় এবং এইভাবে সে কাজটা করে থাকে। হরমোন রিসেপ্টর প্রেজেন্ট অন দ্য সেল মেমব্রেন অফ দ্য টার্গেট সেল আর কল্ড মেমব্রেন বাউন্ড রিসেপ্টর অ্যান্ড দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইনসাইড দ্য টার্গেট সেল আর কল্ড ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। তাহলে রিসেপ্টর দুটো আছে, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর যেটা সেল মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে রিসেপ্টরগুলো, আর একটা হলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর যে রিসেপ্টরগুলো সেলের মধ্যে থাকে।
মোস্টলি নিউক্লিয়ার রিসেপ্টার্স প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। ইন্ট্রাসেলুলার রিসেপ্টারগুলো সেলের মধ্যে থাকে। সেলের কোথায় থাকে? সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে। তার জন্য এটাকে নিউক্লিয়ার রিসেপ্টারও বলা হয়। তাহলে একটা মেমব্রেনাস রিসেপ্টার, একটা হলো নিউক্লিয়ার রিসেপ্টার। বাইন্ডিং অফ এ হরমোন টু ইটস রিসেপ্টার লিডস টু দ্য ফর্মেশন অফ হরমোন রিসেপ্টার কমপ্লেক্স। হরমোন রিসেপ্টারের সঙ্গে যুক্ত হয় এবং হরমোন রিসেপ্টার কমপ্লেক্স তৈরি করে। ইচ রিসেপ্টার ইজ স্পেসিফিক টু অন হরমোন অনলি। একটা হরমোন একটা বিশেষ রিসেপ্টরের সঙ্গে যুক্ত থাকে, এমন না যে কোনো হরমোন যে কোনো রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে গেল, সেটা অ্যালাউ হবে না। অ্যান্ড হেন্স রিসেপ্টার আর স্পেসিফিক, এবং এর জন্য রিসেপ্টার হচ্ছে স্পেসিফিক। হরমোন রিসেপ্টার কমপ্লেক্স ফর্মেশন লিডস টু সার্টেন বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন দ্য টার্গেট টিস্যু। যখন একটা হরমোন একটা রিসেপ্টারের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেই টিস্যুর মধ্যে কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেস দেখা যায়, তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। টার্গেট টিস্যু মেটাবলিজম অ্যান্ড হেন্স ফিজিওলজিক্যাল ফাংশন আর রেগুলেটেড বাই হরমোন। যে টার্গেট টিস্যু আছে, যে টিস্যুকে টার্গেট করছে, সেই টার্গেট টিস্যু মেটাবলিজম চেঞ্জ হয়, তার ফিজিওলজিক্যাল ফাংশন তৈরি হয়, যেটা হরমোন রেগুলেট করে। অন দ্য বেসিস অফ দেয়ার কেমিক্যাল নেচার হরমোন ক্যান বি ডিভাইডেড ইন্টু গ্রুপস। কোন টাইপের কেমিক্যাল তার উপর ভিত্তি করে হরমোনকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পেপটাইড, পলিপেপটাইড বা প্রোটিন হরমোন, একটা স্টেরয়েড, একটা আয়োডোথাইরোনিনস, একটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। তো আমরা হরমোনের বিভিন্ন রকম পার্ট পড়েছি, যে এটা একটা পেপটাইড হরমোন, এটা স্টেরয়েড হরমোন, কিন্তু এগুলো এই যে মেনলি এই যে চারটে ভাগ, তো এই পার্টটা আমরা পড়বো, কোন হরমোন পেপটাইড, কোন হরমোন স্টেরয়েড। তো দেখা যাক কী কী আছে। পেপটাইড, পলিপেপটাইড আর প্রোটিন হরমোন, এগুলো হচ্ছে একই রকম, সবই প্রোটিন দ্বারা তৈরি। এর এক্সাম্পল কী আছে? ইনসুলিন, গ্লুকাগন, পিটুইটারি হরমোনস, হাইপোথ্যালামিক হরমোন। ম্যাক্সিমাম হরমোন পেপটাইড হরমোনই হয়ে থাকে। তো এক্সাম্পলগুলো মনে রাখবে পেপটাইড হরমোনের। স্টেরয়েড হরমোন এক্সাম্পল কর্টিসল, টেস্টোস্টেরন, ইস্ট্রাডিওল, প্রোজেস্টেরন। এই যে সেক্স হরমোনগুলো আছে, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, তার সঙ্গে কর্টিসল, এস্ট্রাডিওল, এটা হলো স্টেরয়েড হরমোন। আয়োডোথাইরোনাইন্স, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনকে আয়োডোথাইরোনাইন্স বলে, কারণ এর মধ্যে আয়োডিন থাকে। আর অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হচ্ছে এপিনেফ্রিন। এপিনেফ্রিন যেটা আছে সেটা হলো অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভস, মানে প্রোটিনের যে একটা অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডের এক রকমের ডেরিভেটিভস, এটা এপিনেফ্রিন।